আমরা এই ভিডিওতে দেখব সলিউবিলিটি অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট এগুলো কি, অ্যান্ড আয়নিক প্রোডাক্ট কি। সো এই সেগমেন্টটা হচ্ছে এই চ্যাপ্টারের সলিউশন রিলেটেড চ্যাপ্টার। দ্যাট মিনস আমরা এখানে সলিউশন নিয়ে ডিসকাস করি। আর সলিউশন কি এটা তোমরা বুঝো যে অ্যাকচুয়ালি সলিউশন হচ্ছে বেসিক্যালি একটা সলভেন্ট থাকবে আর একটা সলিউট থাকবে। সলভেন্টটা বেসিক্যালি লিকুইড হয় আর সলিউটটা বেসিক্যালি সলিড সাবস্টেন্স হয়। আর সলভেন্ট হচ্ছে বেশি থাকে, সলিউট হচ্ছে কম থাকে। সো সলিউশন হচ্ছে সলভেন্ট প্লাস সলিউট। এখন সলিউশন তোমার স্যাচুরেশনের বেসিসে থ্রি টাইপসের সো ফার্স্ট টাইপ হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণ, স্যাচুরেটেড সলিউশন। সেকেন্ডটা হচ্ছে আনস্যাচুরেটেড সলিউশন বা অসম্পৃক্ত দ্রবণ। আর থার্ডটা হচ্ছে ওভার স্যাচুরেটেড সলিউশন বা অতিপৃক্ত দ্রবণ। আচ্ছা, সো স্যাচুরেটেড সলিউশন কি? যে কোনো একটা সলিউশনে আমাদের কিছু অ্যামাউন্ট সলভেন্ট থাকে, অ্যান্ড এই সলভেন্টে যতটুক সলিউট ম্যাক্সিমাম থাকতে পারবে ঠিক ততটুকুই যদি থাকে, মানে যতক্ষণ এখানে সলিউট গোলানো যাবে এবং গোলানোর পর নিচে কোনো ধরনের প্রেসিপিটেশন পড়বে না। সো ম্যাক্সিমাম যতটুক সলভেন্ট এখানে থাকতে পারবে, ঠিক সলিউট এখানে থাকতে পারবে ঠিক ততটুকুই যদি এখানে থাকে, তাহলে আমরা বলবো যে এই সলিউশনটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। আর এই অ্যামাউন্টের থেকে যদি কম থাকে কোনো একটা জায়গায়, কোনো একটা সলিউশনে যদি ওই অ্যামাউন্টটা থেকে কম সলিউট থাকে, এটা হচ্ছে সলভেন্ট। আর সলভেন্ট মানে হচ্ছে দ্রাবক, আর সলিউট মানে হচ্ছে দ্রব। সো এটা থেকে যদি কম থাকে, যতটুকু ম্যাক্সিমাম ধরতে পারে তার থেকে ধরো কম আছে এরকম, তখন এটাকে আমরা বলবো আনস্যাচুরেটেড সলিউশন। আর ওভার স্যাচুরেটেড কোনটা? যদি যতটুক ম্যাক্সিমাম ক্যাপাসিটি সেটার থেকে বেশি থাকে, তখন সেটাকে আমরা বলি ওভার স্যাচুরেটেড সলিউশন। অ্যান্ড ওভার স্যাচুরেটেড সলিউশনটা হচ্ছে এরকম, ধরো তুমি একটা জারে পানি নিয়ে এরকম চিনি গোলানো স্টার্ট করলা, এখানে ম্যাক্সিমাম যতগুলো তোমার সুগার মলিকিউল থাকতে পারবে তুমি কী করলা, তার থেকেও বেশি অ্যামাউন্ট দিলা, তখন নিচে তলানি বা প্রিসিপিটেশন করবে বা নিচে অধক্ষেপ করবে। প্রিসিপিটেশনকে আমরা শর্টে লিখব পিপিটি, প্রিসিপিটেশন। সো এই তিনটা হচ্ছে তোমার সলিউশনের ক্লাসিফিকেশন। এক একটা সলিউশন তিন টাইপের হয়, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড আর ওভার স্যাচুরেটেড। ওকে, সো আমরা এরপর এই সলিউশন রিলেটেড যে টার্মটা দেখব সেটা হচ্ছে সলিউবিলিটি বা যার বাংলা হচ্ছে দ্রাব্যতা। সলিউবিলিটি বা দ্রাব্যতা। এখন সলিউবিলিটি কি? সাপোজ এইখানে আমাদের কাছে একটা সলিউশন আছে, অ্যান্ড এই সলিউশনটাতে এরকম ওয়াটার হচ্ছে সলভেন্ট, আর আমরা সেটার মধ্যে কিছু সলিউট দিয়ে দিচ্ছি। আমরা সলিউটটা এমন অ্যামাউন্ট দিলাম সো দ্যাট এই সলিউশনটা স্যাচুরেটেড সলিউশন হয়। আমরা বললাম যে এই সলিউশনটা হচ্ছে স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণ। সো সলিউবিলিটি এর ডেফিনেশন হচ্ছে, সলিউবিলিটি এই টার্মটা শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। যাই হোক, এটা আমরা এখন না লিখি। সলিউবিলিটি এর ডেফিনেশন হচ্ছে to form a saturated solution, একটি সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করতে, to form a saturated solution
the amount of solute in gram, the amount of solute required in so to form a saturated solution, the amount of solute in gram, the amount of solute required in 100 gram solvent is called solubility of that solution. Solubility of that solution. Okay, so solubility definition বা দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে যে প্রতি 100 গ্রাম দ্রাবকে, প্রতি 100 গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিউট লাগে এই সলিউশনটাকে স্যাচুরেটেড বানানোর জন্য, সেটাই হচ্ছে তার সলিউবিলিটি। ওকে, তো যে কোনো একটা তোমার সলিউশন, সেটার ইচ 100 গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিউট দিতে হয় টু মেক দিস স্যাচুরেটেড, সেটাই হচ্ছে সেই সলিউশনটার সলিউবিলিটি। ঠিক আছে, মানে যত গ্রাম সলিউট ওইটার মধ্যে থাকা লাগে। সো এখানে দেখো এই সলিউবিলিটি, এটা হচ্ছে অ্যাট এ ফিক্সড টেম্পারেচার। সলিউবিলিটি চেঞ্জ হয়, আমরা এটাকে অবশ্যই বলে রাখবো যে অ্যাট এ ফিক্সড টেম্পারেচার, আলাদা আলাদা টেম্পারেচার, সলিউবিলিটি আলাদা আলাদা। সো অ্যাট এ ফিক্সড টেম্পারেচার টু ফর্ম আ স্যাচুরেটেড সলিউশন, দ্য অ্যামাউন্ট অফ solute in gram unit required in 100 gram solvent is called solubility of that solution. Okay, so এটা হচ্ছে solubilityর ডেফিনেশন। সলিউবিলিটির কিছু ডিপেন্ডেন্সি আছে, এটা চেঞ্জ হয় কিসের উপর বেস করে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে নেচার অফ সলিউট। এক ধরনের সলিউটের সলিউবিলিটি এক ধরনের, এটা বই থেকে পড়বা। দেন সেকেন্ড ওয়ান, নেচার অফ সলভেন্ট, এক ধরনের সলভেন্টে সলিউবিলিটি এক ধরনের। দেন থার্ড ওয়ান হচ্ছে টেম্পারেচার, যেটা আমরা এখানে ডিসকাস করব। টেম্পারেচারের সাথে সাথে সলিউবিলিটি চেঞ্জ হয়। ওকে, সো এই টেম্পারেচারের বেসিসে সলিউবিলিটির যে চেঞ্জ, সেটা অ্যাকচুয়ালি তোমার দুই টাইপের হয়। এটা হচ্ছে টাইপ 1, এটা হচ্ছে টাইপ 2। টাইপ 2তে আমরা কয়েকটা কম্পাউন্ড লিখব, যারা হচ্ছে সোডিয়াম নাইট্রেট, পটাশিয়াম নাইট্রেট, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম আয়োডাইড, সিলভার নাইট্রেট, then lead nitrate, then ammonium chloride and sodium chloride. Okay, so এই টাইপের যারা, তাদের ক্ষেত্রে টেম্পারেচার যত বাড়বে সলিউবিলিটিও তত বাড়বে, বা দ্রাব্যতাও তত বাড়বে। এই টাইপের সলিউট যদি থাকে তোমার সলিউশনে, তখন তুমি যদি টেম্পারেচার বাড়াও তার সলিউবিলিটি আরও বাড়বে, আর যদি টেম্পারেচার কমাও দেন সলিউবিলিটি কমবে। মানে একটা সলিউশনের সলিউবিলিটিটা তখন এভাবে চেঞ্জ হবে। আর সেকেন্ড টাইপের যারা আছে, তারা হচ্ছে লিথিয়াম সালফেট, সোডিয়াম সালফেট, ক্যালসিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, সো এদের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। টেম্পারেচার যত বাড়াবা সলিউবিলিটি তত কমবে,
আর এদের ক্ষেত্রে টেম্পারেচার যত কমাবা সলিবিলিটি তত বাড়বে তাদের সলিউশনের। ওকে, সো আই হোপ এটা বুঝতে পারছো যে টেম্পারেচারের উপর কীভাবে সলিবিলিটিটা চেঞ্জ হয়। এবার আমরা ম্যাথে চলে যাব। ওকে, সো এখানে আমরা ফার্স্টে যে ম্যাথটা করব সেটা হচ্ছে পেজ 167-এর ওয়ার্কড এক্সাম্পল 2.46। ওয়ার্কড এক্সাম্পল 2.46 দেখো, এই ম্যাথটাতে বলছে অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড prepared 200 milliliter saturated solution of NaCl after complete evaporation in sun's heat gives 52.95 gram sodium chloride. সো এখানে একটা জার যেটার মধ্যে 200 মিলিলিটার সলিউশন ছিল, সোডিয়াম ক্লোরাইড সলিউশন 200 মিলিলিটার সোডিয়াম ক্লোরাইড সলিউশন ছিল, অ্যান্ড এটা হচ্ছে তখন টেম্পারেচার ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড দেন এই সলিউশনটাকে ইভাপোরেট করছি। সো ইভাপোরেট করলে যেটা হয় সলভেন্টটা উড়ে চলে যায়। সো তখন জাস্ট এইটার মধ্যে কি থেকে যায়, ইভাপোরেট করলে সলিউটগুলো থেকে যায়। সো এখানে আগে সলিউটগুলো এটার ভিতরে ফ্লোটিং অবস্থায় ছিল, বাট যেই আমি সলভেন্টটাকে ইভাপোরেট করে নিয়ে গেছি সলিউটগুলো এখানে নিচে প্রিসিপিটেশন বা রেজিডিউ হিসেবে পড়ে আছে। এখন আমাদেরকে বলছে যে এটা ইভাপোরেট করার পর দেখা গেল 52.95 গ্রাম সোডিয়াম ক্লোরাইড পড়ে আছে নিচে। সো এখন আমাদেরকে বলছে ফাইন্ড অর ক্যালকুলেট দি সলিউবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড অ্যাট 30 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, মানে এই টেম্পারেচারেই সলিউবিলিটি বের করো ইন 1000 মিলিলিটার স্যাচুরেটেড সলিউশন। ওকে, সো আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে বলে দিচ্ছে যে এই সলিউশনটা স্যাচুরেটেড সলিউশন। সো এখন আমাদেরকে বলছে যে এই যে সলিউশনটা তার সলিউবিলিটি বের করো, অ্যান্ড এখানে সলিউবিলিটির এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু বুঝতে হবে যে সলিউবিলিটির আমরা একটা তোমার সলিউবিলিটিটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ কনসেন্ট্রেশনের মতোই, আমরা চ্যাপ্টার 3-তে যেটা পড়ে আসছি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, সেইটার মতোই একই। সলিউবিলিটিকে অ্যাকচুয়ালি দুইটা ওয়েতে এক্সপ্রেস করা যায়। সলিউবিলিটির একটা ডেফিনেশন ছিল আমরা একটু আগে যেটা দেখলাম, সেটা হচ্ছে পার 100 গ্রাম সলভেন্টে যত গ্রাম সলিউট থাকে। আর ইভেন কনসেন্ট্রেশনকেও অনেক সময় সলিউবিলিটি হিসেবে ট্রিট করা যায়, অ্যান্ড সলিউবিলিটিকে এস দিয়ে এক্সপ্রেস করা হয়। ওকে, আচ্ছা, সো আমরা এই ম্যাথটা দেখি। এই ম্যাথটাতে আমাদেরকে বলছে ক্যালকুলেট দ্য সলিউবিলিটি অফ সোডিয়াম ক্লোরাইড at 30 degree centigrade in 1000 milliliter saturated solution. ওকে, সো আমরা একটু আগে যেই সলিউবিলিটির ডেফিনেশনটা পড়ে আসছি, সেই ডেফিনেশনটা হচ্ছে সলিউবিলিটির ওল্ড ডেফিনেশন। সলিউবিলিটির যে মডার্ন ডেফিনেশন হচ্ছে জাস্ট কনসেন্ট্রেশন, মানে আমরা কনসেন্ট্রেশন যেহেতু অলরেডি বের করতে পারি, সো মডার্ন ডেফিনেশন হচ্ছে কনসেন্ট্রেশন, বাট কীরকম সলিউশনের কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশনের কনসেন্ট্রেশন। সো আমরা যে কোনো কনসেন্ট্রেশনকেই তার সলিউবিলিটি বলতে পারবো। ওকে, তার সলিউবিলিটি বলতে পারবো, বাট এটা মেক শিওর যে এই সলিউশনটা একটা স্যাচুরেটেড সলিউশন। এটা যদি বলা না থাকে তাহলে কিন্তু তার কনসেন্ট্রেশন, তার সলিউবিলিটি হবে না। সো এখানে যেহেতু বলাই আছে এই সলিউশনটা একটা স্যাচুরেটেড সলিউশন, সো আমরা তার সলিউবিলিটি বের করব। সলিউবিলিটিটা আমরা যদি ওল্ড ডেফিনেশন দিয়ে বের করতে চাই, সেইটা অ্যাকচুয়ালি এখানে পসিবল না, কারণ আমাদেরকে ওই ডাটাগুলো দেওয়া হয়নি। সো আমরা এখানে মডার্ন ডেফিনেশন দিয়ে সলিউবিলিটি বের করবো, অ্যান্ড অলওয়েজ আমরা মডার্ন ডেফিনেশন দিয়ে সলিউবিলিটি বের করবো এখন থেকে। সো মডার্ন ডেফিনেশন দিয়ে সলিউবিলিটি হচ্ছে এরকম যে জাস্ট তার কনসেন্ট্রেশন বের করা। সো তার কনসেন্ট্রেশন হচ্ছে, আমরা জানি S ইজ ইকুয়াল টু 1000 W ডিভাইডেড বাই MV, 1000 W divided by MV, or just mole divided by, মানে mole number of solute divided by volume of solution in liter unit, volume of solution in liter unit। সো আমরা এইভাবে বের করতে পারি। আর যদি এই ফর্মুলাটা ইউজ করি দেন ভলিউমটাকে মিলিলিটার ইউনিটে লিখব,
সো এখান থেকে দেখো 1000 W, 1000 টাইমস W। এখন এখানে কত গ্রাম সলিউট আছে এটার মধ্যে? দেখো আমরা যখন এটাকে ইভাপোরেট করছি, যত সলভেন্ট ছিল তারা উপরে উঠে চলে গেছে। তাহলে এখানে বাকি রয়ে গেছে কারা? জাস্ট সলিউটরা, অ্যান্ড সেই সলিউটের অ্যামাউন্টটা দেওয়া আছে আমাদেরকে। সো এটাই হচ্ছে কি ওয়েট অফ সলিউট। সো ওয়েট অর ম্যাস অফ সলিউট, সো সেটা কত? 52.95 ডিভাইডেড বাই MV। এম হচ্ছে মলিকুলার ম্যাস সোডিয়াম ক্লোরাইডের জন্য, দ্যাট ইজ 35.5 প্লাস 23, সোডিয়ামের 23, ক্লোরিনের 35.5, অ্যান্ড এখানে ভলিউম হচ্ছে 200 মিলিলিটার্স। অ্যান্ড দেন এখান থেকে আমরা এটাকে ক্যালকুলেট করলে এখান থেকে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে 4.525 মোল পার লিটার। ওকে, সো এটা হচ্ছে সলিবিলিটির মডার্ন ডেফিনেশন দিয়ে আমরা একটা ম্যাথ করলাম। ওকে, এর পরের এক্সাম্পলটা আমরা চলে যাই। 2.47 ওয়ার্ক এক্সাম্পল। এই ম্যাথটাতে বলছে at a particular temperature 200 গ্রাম সোডিয়াম ক্লোরাইড is present dissolved in 750 মিলিলিটার স্যাচুরেটেড সলিউশন। দেখো কোশ্চেনটা বলেই দিছে সলিউশনটা হচ্ছে স্যাচুরেটেড সলিউশন। ওকে, এখন বলছে সলিউবিলিটি বের করো। আর এইখানে দেখো কোশ্চেনটায় বলছে ক্যালকুলেট সলিউবিলিটি ইন গ্রাম অ্যান্ড মোল ইউনিটস ইন পার ইউনিট স্যাচুরেটেড সলিউশন। কোনো জায়গায় যদি কখনো দেখো লেখা যে গ্রাম মলিকুলার ম্যাস, মানে এই পুরো টার্মটা যদি একসাথে কোথাও লেখা দেখো গ্রাম মলিকুলার ম্যাস, অথবা এভাবে যদি দেখো যে গ্রাম অ্যান্ড মোল ইউনিটস, তোমার আর কিচ্ছু চিন্তা করতে হবে না, জাস্ট এই তিনটা টার্মকে রিপ্লেস করো মোল দিয়ে, মোল আবার, অথবা এই চারটা টার্মকে রিপ্লেস করে দাও মোল। এবার তুমি কোশ্চেনটা আবার পড়ে দেখো। সো আমি যদি এটা রিপ্লেস করে বলি তাহলে এটা হবে অ্যাট এ পার্টিকুলার টেম্পারেচার 200 গ্রাম sodium chloride is present dissolved in 750 milliliter saturated solution. Calculate solubility of NaCl in mole per liter saturated solution. মানে বলছে যে সলিবিলিটিটা মোল পার লিটার ইউনিটে বের করো, মোল পার লিটার, এটা দিয়ে সলিবিলিটি বের করো। সো আমরা এখানে এটাকে কীভাবে করবো দেখো, আমরা জানি সলিবিলিটি আর কনসেন্ট্রেশন একই। সো 1000 W ডিভাইডেড বাই MV। সো এখানে 1000 W কত গ্রাম আছে? 200 গ্রাম। সোডিয়াম ক্লোরাইডের তোমার মলিকুলার ম্যাস হচ্ছে 35.5 প্লাস 23, অ্যান্ড ভলিউম হচ্ছে 750 মিলিলিটার। ওকে, অ্যান্ড দেন তুমি এটাকে ক্যালকুলেট করলে এখান থেকে পাবা এখান থেকে তুমি পাবা 4.558 মোল পার লিটার। সো এটাই আমাদের অ্যান্সার, অথবা মোলার, মোল পার লিটারকেই অ্যাকচুয়ালি মোলার বলা হয়। সো মোলার। ওকে, সো 2.47 এরপর আমরা এবার 2.48-এ চলে যাই। টু 2.48-এ বলছে দ্য সলিউবিলিটি অফ এ সল্ট in water at 25 degrees centigrade and 45 degrees centigrade are respectively 280 gram per liter and 370 gram per liter. সো যখনই কোনো ম্যাথে তুমি গ্রাম পার লিটার এরকম ইউনিট দেখবা, কনভার্ট করবা কিসে? মোল পার লিটার ইউনিটে, দেন বাকি সব কিছু চিন্তা করবা। আচ্ছা, এখন বলছে দ্য সলিউবিলিটি অফ এ সল্ট ইন ওয়াটার অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড and 45 degree centigrade are respectively 280 gram per liter and 370 gram per liter. সো দুইটা টেম্পারেচারে দেখো আলাদা আলাদা সলিউবিলিটি। একটা হচ্ছে টেম্পারেচার যখন 25 T1, যখন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন দেখো সলিউবিলিটি S1 ইজ ইকুয়াল টু 280 গ্রাম পার লিটার। আর যখন টেম্পারেচারটা T2 ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে একটা হায়ার টেম্পারেচার, তখন
সলিবিলিটিটাও বেড়ে গেছে 370 গ্রাম পার লিটার। সো এখন আমাদেরকে এখান থেকে বলছে যদি আমার কাছে 45 ডিগ্রি সেন্টিগ্রেডের 250 গ্রাম স্যাচুরেটেড সলিউশন থাকে এই সল্টের, মানে এটা একটা সল্টের সলিবিলিটি বলছে যদি আমাদের কাছে ওই সল্টটার 250 গ্রাম স্যাচুরেটেড সলিউশন থাকে আর যার টেম্পারেচার হচ্ছে রাইট নাও 45 ডিগ্রি সেন্টিগ্রেড, এটাকে যদি আমরা কুল ডাউন করি কুল ডাউন করব কত টেম্পারেচারে, সেটা হচ্ছে লোয়ার টেম্পারেচারে, দ্যাট মিনস 45 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আমরা কুল ডাউন করবো এখানে এই যে লোয়ার টেম্পারেচার যেটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড। সো কোশ্চেনে বলছে যে তখন এইখানে আমরা কত গ্রাম সল্ট ক্রিস্টাল হিসেবে পাবো, মানে কত গ্রাম সল্ট এখানে প্রিসিপিটেশন হিসেবে দেখতে পাবো। কেন এরকম হবে বলো তো? কারণ হায়ার টেম্পারেচারে সলিউবিলিটি হচ্ছে লার্জ, এটা হচ্ছে তোমার হায়ার টেম্পারেচার, এটা হচ্ছে সলিউবিলিটিটা বেশি। ওকে, সলিউবিলিটি বেশি, দ্যাট মিনস তখন এটার ভিতরে বেশি সলিউট মিক্সড থাকতে পারবে, বেশি সলিউট মিক্সড থাকতে পারবে। আর যখন টেম্পারেচার কমায় ফেলছো তখন দেখো তার সলিউবিলিটি কম, দ্যাট মিনস এই অবস্থায় ওর ভিতরে কম সলিউট মিক্সড থাকবে, মানে সলিউট মিক্সড করার ক্যাপাসিটিটা কমে আসবে, মানে ও এখন অত বেশি সলিউট গুলাইতে পারে না বা অত বেশি সলিউট মিক্সড করতে পারে না। সো বাকি সলিউটগুলো কই যাবে? বাকি সলিউটগুলো এখানে মিক্সড হতে না পেরে এখানে প্রিসিপিটেশন হিসেবে বা ক্রিস্টাল হিসেবে জমা হবে। সো আমাদেরকে ওই অ্যামাউন্টটাই বের করতে বলছে। ওকে, সো এখন এই অ্যামাউন্টটা আমরা বের করব, কিভাবে করব সেটা দেখো। সো আমরা দুইটা টেম্পারেচারের জন্য আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করবো। একটা হচ্ছে ফার্স্টে আমাদের সলিউশনটা প্রথমে কোথায় ছিল? 45 ডিগ্রি সেন্টিগ্রেডে। সো অ্যাট 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তখন আমার সলিউশন দেখো, আচ্ছা এগুলোকে আগে মোল পার লিটারে ক্যালকুলেট করে নিব। সেখানে আমার তোমার এখানে মোল পার লিটারে দেখো কনভার্ট করার জন্য আমাদের কাছে ইনাফ ইনফরমেশন নাই, মানে এই সল্টটা কে বা তার মলিকুলার ম্যাস কত এগুলো নাই। সো যেহেতু নাই তাহলে আমরা এটাকে আর কনভার্ট করব না, তাহলে এইভাবে রেখে দেবো। যদি পারতাম তাহলে এটাকে কনভার্ট করে নিতাম। আচ্ছা এখন ধরো এখানে এই 45 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে বলছে যে তার সলিউবিলিটি, মানে এই সল্টটার সলিউশনের সলিউবিলিটি ছিল 370 গ্রাম পার লিটার, দিস ওয়ান। এখন এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে তাহলে এখান থেকে তাহলে আমরা কি লিখতে পারবো? আর দেখো আমাদের সলিউশনে এটা হচ্ছে 250 গ্রাম স্যাচুরেটেড সলিউশন, 250 গ্রাম স্যাচুরেটেড সলিউশন। সো আমরা একটা জিনিস বের করবো, যে আমরা বের করার ট্রাই করি যে এটার মধ্যে কত গ্রাম সলিউট আছে। আমরা অ্যাজিউম করলাম দেয়ার ইজ এক্স গ্রাম সলিউট মিক্সড ইন দিস সলিউশন। সো এটার মধ্যে যদি এক্স গ্রাম সলিউট থাকে, এটার মধ্যে যদি তোমার এক্স গ্রাম সলিউট থাকে, আর এখানে কোশ্চেনে আরেকটা কথা বলছে, সেটা হচ্ছে যে সলভেন্ট হচ্ছে ওয়াটার। দেখো কোশ্চেনে বলা আছে সলভেন্ট হচ্ছে ওয়াটার। সো আমরা একটু চিন্তা করি যে এটার মধ্যে যদি পুরো সলিউশনটা হচ্ছে 250 গ্রাম, সলিউশনের টোটাল ম্যাস অফ সলিউশন, বা এটা হচ্ছে এম সলিউশন, ম্যাস অফ সলিউশন দ্যাট ইজ 250 গ্রাম, ম্যাস অফ সলিউট সেটা আমরা ধরে নিচ্ছি এক্স গ্রাম, তাহলে ম্যাস অফ সলভেন্ট কত? 250 মাইনাস এক্স গ্রাম। আচ্ছা এখন সলভেন্টটা কে? এখানে ওয়াটার সলভেন্টের ক্ষেত্রে একটা স্পেশাল ব্যাপার হচ্ছে যে ওয়াটার যদি সলভেন্ট হিসেবে থাকে, 1 গ্রাম ওয়াটার আর হচ্ছে তোমার 1 মিলিলিটার ওয়াটার, 1 গ্রাম ওয়াটার আর 1 মিলিলিটার ওয়াটার, এই দুটা একই কথা।
ওকে, সো আমরা এখান থেকে তাহলে দেখো বলতে পারি যে আমাদের এই যে সলিউশনটা এখানে আছে এইটার তোমার এই সলভেন্টটা হচ্ছে এত গ্রাম অর এত মিলিলিটার, দুইটাই বলা যায় 250 মাইনাস এক্স মিলিলিটার সলভেন্ট বা এত মিলিলিটার। সো আমরা এখান থেকে ওর ভলিউমটা বের করলাম। আচ্ছা, কেন ভলিউম দিয়ে কী হবে? সো দেখো আমরা একটু আগে তোমার এটাকে আমরা চাইলে সলিবিলিটির মডার্ন ডেফিনেশন দিয়ে করতে পারি, হ্যাঁ, বাট এইখানে দেখো সব কিছু খুব সুন্দর করে আমাদেরকে, মানে এখানে আমরা যেটা করতেছি এটাকে মিলিলিটার ইউনিটে নিলাম, কারণ সলিউবিলিটিটা গ্রাম পার লিটার ইউনিটে আছে। ওকে, আচ্ছা, সো এখন একটু চিন্তা করে দেখো যে আমাদের এখানে এই যে তোমার সলিউশনটা, এই সলিউশনটাতে আমাদেরকে এখানে আমাদের এই ভলিউমটাকে আমরা লিটারে কনভার্ট করবো, কারণ আমাদের সলিউবিলিটিটা গ্রাম পার লিটার ইউনিটে দেওয়া আছে। সো এটাকে আমরা লিখবো 250 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1000 এত লিটার। ওকে, সো এখন দেখো আমাদের সলিউবিলিটি হচ্ছে 370 গ্রাম পার লিটার। সলিউবিলিটি হচ্ছে বেসিক্যালি সলিউট, মানে এই ইউনিটের সলিউবিলিটির অনেক ইউনিট হয়, একটা হচ্ছে মোল পার লিটার। যদি সলিউবিলিটি কখনো দেখো মোল পার লিটারে বের করছে তাহলে বুঝতে হবে যে এটা বোঝাচ্ছে পার 1 লিটার সলভেন্টে যত মোল সলিউট আছে। আর যদি দেখো যে এই ইউনিটে আছে গ্রাম পার লিটার, তখন বুঝতে হবে যে এখানে বোঝাচ্ছে পার 1 লিটার সলভেন্টে অ্যাকচুয়ালি সলভেন্টের ভলিউম আর সলিউশনের ভলিউম একই, কারণ সলভেন্টটাই হচ্ছে লিকুইড। সো 1 লিটার সলভেন্ট আর 1 লিটার সলিউশনে যত গ্রাম সলিউট আছে। সো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের সলিউবিলিটি হচ্ছে 370 গ্রাম পার লিটার। আর এই গিভেন ডেটা থেকে কি লেখা যায় যে সলিউবিলিটি হচ্ছে, আমরা জানি তোমার সলিউট যত গ্রাম আছে সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই সলভেন্টের ভলিউম, সেটা কত, এই যে এটা। সো এটাও গ্রাম পার লিটার ইউনিটে আসবে, কারণ আমরা এটাকে ওইভাবেই সাজাইছি। দেখো গ্রাম পার লিটার, আবার এই পাশেও 370 গ্রাম পার লিটার। এটা কেটে দিই লিটার। এখান থেকে যদি আমরা সলভ করি উই উইল গেট এক্স। সো এক্সের ভ্যালু আসবে দেখো 67.52 গ্রাম। সো আমরা এখান থেকে শিওর হলাম যে এটার মধ্যে 67.52 গ্রাম সলিউট আছে। এর পরের স্টেপ হচ্ছে আমরা এবার পরের টেম্পারেচারটাতে যাব, অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এই টেম্পারেচারও আমরা সিমিলার প্রসেসে এখানে অ্যামাউন্ট অফ সলিউটটা বের করব। সো এখানে আমি ধরে নিলাম সলিউট আছে ওয়াই গ্রাম। ওকে, এখানে আমরা ধরে নিলাম সলিউট আছে ওয়াই গ্রাম। আচ্ছা, সো এখন এইখানে যতটুকু সলভেন্ট ছিল, ধরো সলভেন্ট এখানে আমরা কত বের করছিলাম, 250 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1000 লিটার, এত লিটার সলভেন্ট ছিল। এখানেও কিন্তু সলভেন্টটা একই অ্যামাউন্ট থাকবে, কারণ কি আমরা কুল ডাউন করতেছি। সো সলভেন্ট তো আর কুল ডাউন করলে তো সলভেন্ট উড়ে যায় না। সো সলভেন্ট স্টিল এখানে কতটুকু আছে, 250 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1000 লিটার। সো এখনও সলভেন্ট এতটুকুই। আর এটা যদি এক্সের ভ্যালু বসিয়ে দিই তাহলে এটা আসবে 250 মাইনাস 67.52 ডিভাইডেড বাই 1000 এত লিটার। সো সলভেন্টটা এখনও এতটুকু আছে, বাট এবার সলিউটের অ্যামাউন্টটা চেঞ্জ হবে, কারণ এবার সলিউট এখানে যতটুকু মিক্সড আছে সেটা একটু কম, কারণ এবার সলিউবিলিটি কমে গেছে আর বাকি সলিউটগুলো এখানে প্রিসিপিটেশন হিসেবে পড়ে গেছে। সো আমরা ধরলাম এখানে মিক্সড অবস্থায় আছে ওয়াই গ্রাম সলিউট। সো এখান থেকে তাহলে দেখো সলিউবিলিটি কোশ্চেনে দেওয়া আছে, সলিউবিলিটি হচ্ছে এটা 280 গ্রাম পার লিটার। দেন আমার সলভেন্টের অ্যামাউন্ট
এইটার ভলিউমটা আমরা জানি যে এইটা 250 মাইনাস 67.52 250 মাইনাস 67.52 ডিভাইডেড বাই 1000 লিটার। আর সলিউটটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি let the solute is y gram. So according to question, solute এর amount in gram divided by solvent এর amount in liter is equal to solubility in gram per liter unit. So এটা যদি সলভ করি তাহলে আমরা y এর ভ্যালু পাবো, এখান থেকে আমরা y এর ভ্যালু পাবো 51.094 গ্রাম। সো দেখো এইখানে এই অবস্থায় এই টেম্পারেচারে মিক্সড সলিউটের অ্যামাউন্টটা কম। কেন কম? এই আগে তো এতটুক ছিল, এখন এতটুক কেন? বাকি যে অ্যামাউন্টটা সেইটা এখানে প্রিসিপিটেশন হয়ে পড়ে আছে। সো পিপিটি হচ্ছে এক্স মাইনাস ওয়াই উইচ ইজ 67.52 মাইনাস 51.094 এত গ্রাম, which is যদি এটা ক্যালকুলেট করি তাহলে আসবে 16.425 গ্রাম। সো এটাই আমাদের অ্যান্সার। সো এইভাবে আমরা তোমার প্রেসিপিটেশনের ম্যাথগুলো করতে পারবো। আর এরপর এখানে দেখবা যে বইয়ে এই ম্যাথটা একটু অন্যভাবে করছে। বইয়ের এই প্রসেসটা অ্যাকচুয়ালি ভুল। ওরা বইতে সলিউশনের ডেন্সিটিটা 1 ধরে নিছে, স্পেশাল ডেন্সিটি, এইটা অ্যাকচুয়ালি কারেক্ট না। ওকে, সো আমি যেভাবে করাইছি এইভাবেই করবো। অ্যান্ড এর পরের ম্যাথটা দেখো, এর পরের ম্যাথটাতে ডিরেক্টলি ভলিউমই দিয়ে দিছে। সো পরের ম্যাথটাও যদি দেখি 2.47, এই ম্যাথটাতে 2.49, এই ম্যাথটাতে বলছে 300 মিলিলিটার স্যাচুরেটেড সলিউশন অফ আ সল্ট অ্যাট 75 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ কুলড অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে কুল ডাউন করছি 75 থেকে 25-এ। সো বলছে কতটুকু সল্ট ক্রিস্টালাইজ হবে, যেখানে বলছে যে সলিউবিলিটি অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ 150 গ্রাম পার লিটার, আর solubility at 75 degree centigrade is 650 gram per liter. 650 গ্রাম পার লিটার। সো এখানে এটা কীভাবে করবো? আমাদের বলছে সলিউশন হচ্ছে 300 মিলিলিটার স্যাচুরেটেড সলিউশন, স্যাচুরেটেড। সো দেখো আমাদের এইখানে 300 মিলিলিটার সলিউশন, স্যাট সলিউশন, that was at 75 ডিগ্রি সেন্টিগ্রেড। সো এই অবস্থায় আমার কতটুক সলিউট ছিল? সো আমরা ধরলাম এই অবস্থায় এক্স গ্রাম সলিউট ছিল, এক্স গ্রাম সলিউট ওয়াজ প্রেজেন্ট। তাহলে এক্স ডিভাইডেড বাই 300 গ্রাম পার, এটা লিটারে নিতে হয়, সো গ্রাম পার লিটার, এক্স বাই এত, এক্স গ্রাম বাই এত, 300 বাই 1000 লিটার ইজ ইকুয়াল টু দ্য সলিউবিলিটি। সো এই টেম্পারেচার সলিউবিলিটি হচ্ছে 650। সো এখান থেকে এক্সের ভ্যালু আসবে দেখো 195 গ্রাম। সো এই অবস্থায় 195 গ্রাম সলিউট আছে। আর অ্যাট 25 ডিগ্রি সেন্টিগ্রেড তখন আমার সলিউশনটার ভলিউম ঠিক এটাই আছে, বাট এটা এখন আর স্যাচুরেটেড নেই, এটা এখন কী হয়ে গেছে? ওভার স্যাচুরেটেড। মানে কুল ডাউন করলে তো ওভার স্যাচুরেটেড হয়, আর হিট দিলে সলিবিলিটি বাড়লে তখন হচ্ছে দেখা যায় যদি অলরেডি একটা সলিউশন এখন হচ্ছে স্যাচুরেটেড, আমি যদি হিট দেই আর তার যদি সলিবিলিটি বেড়ে যায়, হিট দিলাম সলিবিলিটিও বাড়লো, তখন এটা কি হয়ে যাবে? আনস্যাচুরেটেড হয়ে যাবে, আনস্যাট। আর যদি এমন হয় যে আমি অলরেডি একটা স্যাচুরেটেড সলিউশন ছিল, আমি কী করলাম? হিট নিয়ে নিলাম, মানে কুল ডাউন করলাম। কুল ডাউন করলে তখন দেখা যায় ম্যাক্সিমাম কেজি এই সলিবিলিটিটা কমে আসে, আর তখন সলিবিলিটি কমে আসলে এটার ভিতরে এখন সলিউট কম থাকতে পারবে, সো বাকি সলিউটগুলো এখানে প্রিসিপিটেশন হিসেবে করে থাকবে। সো এটা তখন ওভার স্যাচুরেটেড হয়ে যাবে। আর হিট দিলে তখন ওর সলিবিলিটি বেড়ে যাবে, মানে ও আরও বেশি চাচ্ছে সলিউট।
মানে সলিউট যা আছে সেটা কম হয়ে গেছে, আরও বেশি দরকার। আচ্ছা, সো 25 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা ধরলাম তখন y গ্রাম সলিউট ছিল, সো y ওভার 300/1000 will be equal to solubility at this temperature which is 150. So এখান থেকে y is equal to 150 into 300/1000, এটা হচ্ছে 45 গ্রাম। সো আগে এতটুক ছিল, এখন এতটুক ভিতরে মিক্সড অবস্থায়, সো বাকিগুলো কই, বাকিগুলো হচ্ছে এখানে পিপিটি হিসেবে পড়ে আছে। সো পিপিটি is x minus y which is 195 minus 45 গ্রাম, সো 150 গ্রাম সল্ট পিপিটি হিসেবে পড়ে আছে। ওকে, সো এটাই ছিল সলিউবিলিটি রিলেটেড টপিক। আর এর পরের ভিডিওতে আমরা দেখব আয়নিক প্রোডাক্ট অ্যান্ড সলিউবিলিটি প্রোডাক্ট রিলেটেড ম্যাথস। এটা হচ্ছে শুধু সলিউবিলিটি ছিল। ওকে, সো এই রিলেটেড ম্যাথগুলো তোমরা সলভ করবা বই থেকে।